এসি 217 পাতায় আছে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করতে হবে। তর্কবিদ্যাসম্মত মনে হচ্ছে বচনে রূপান্তরিত করে গুণ পরিমাণ। তাহলে প্রথমেই কি দিয়েছে, অধিকাংশ প্রভাবশালী ব্যক্তি অসাধু। তাহলে অধিকাংশ আছে, এটাকে আমি কি করব, আই বচনে করব। তাহলে কোনো কোনো প্রভাবশালী ব্যক্তি হয় অসাধু, তাহলে গুণের দিক থেকে সদর্থক, পরিমাণের দিক থেকে সামান্য। মানুষ কখনোই দেবতা হতে পারে না, তাহলে কোনো মানুষ নয় দেবতা, পরিমাণের দিক থেকে সামান্য আর গুণের দিক থেকে নর্থক। গুণকে দুই ভাগে ভাগ করায়, পরিমাণকে দুই ভাগে ভাগ করায়। গুণ হচ্ছে সদর্থক নর্থক আর পরিমাণ হচ্ছে সামান্য বিশেষ। তারপরে বলেছে কেবলমাত্র সাম্যবাদীরাই প্রগতিশীল। তাহলে সকল প্রগতিশীল ব্যক্তি হয় সাম্যবাদী, কেবলমাত্র আছে, তাহলে উদ্দেশ্য বিধেয় হয়ে যাবে, বিধেয়টা উদ্দেশ্য হয়ে যাবে। নেক্সট বলেছে সব শিক্ষিত মানুষ ভদ্র নন। তাহলে সবের সাথে নয় আছে, তাহলে কোনো কোনো শিক্ষিত মানুষ নন ভদ্র। এরপর আমি চলে আসবো 217 হয়েছে, এবার আসছি 299। 299 এই তো 299 কি আছে, 299 দিয়েছে গুণ পরিমাণ। প্রথমে দিয়েছে কচ্চিৎ লোক ঈশ্বর বিশ্বাস। কচ্চিৎ কদাচিৎ নেই বললেই চলে, যদি হয় তাহলে আমার কি হয়, সেটা ও বচন হয়। তাহলে কোনো কোনো লোক নয় ঈশ্বরে বিশ্বাসী। গুণ পরিমাণ আগের তো করে দিলাম, সেইভাবে করবে। যদি কেউ পরিশ্রম করে তাহলে সে সফল হয়, তাহলে সকল পরিশ্রম করা ব্যক্তি হয় সফল। সকল পরিশ্রম করা ব্যক্তি হয় সফল ব্যক্তি। 30% মানুষ দরিদ্র, মানে সবাই নয়, তাহলে কোনো কোনো মানুষ হয় দরিদ্র। তুমি ও আমি এক নয়, তাহলে তুমি নই আমি। বিবর্তনের আবর্তন বলেছে, এটা আবার কি বলেছে, বিবর্তনের আবর্তন। তাহলে প্রথমে আমাকে এটাকে বিবর্তন করতে হবে, তারপরে আমাকে এটাকে কি করতে হবে, আবর্তন করতে হবে। সব লোক স্বার্থপর নয়, তাহলে কোনো কোনো লোক নয় স্বার্থপর, এইটা গেল আমার ও বচন। তাহলে ও বচনের বিবর্তন হয় আয়। এবার আয়টাকে আমি করব, আয়ে রূপান্তরিত করব। এবার আয় বচনের আবর্তন কি হচ্ছে, মানে বিবর্তন থেকে আবর্তন করতে হবে, আয় বচনের আবর্তন হচ্ছে আয়, তাহলে সেটাকে আয়ে করতে হবে। দুষ্ট লোক সাধারণ, কারণ আগের আমি অনেক এগুলো করিয়ে দিয়েছি। দুষ্ট লোক সাধারণত মিষ্টভাষী হয়, এটাকেও আমি আয় বচনে করব। তাহলে কোনো কোনো লোক হয় মিষ্টভাষী, এটাকে আমি বিবর্তন করব। তাহলে আয় বচনের বিবর্তন হয় ও। তাহলে কোনো কোনো লোক নয় অমিষ্টভাষী, কোনো কোনো লোক হয় অমিষ্টভাষী, কারণ ও বচনের বিবর্তন হচ্ছে আয়, ঠিক আছে। ও বচনের বিবর্তন আয় হলো, আয়ের যদি ও হয় তাহলে কোনো কোনো লোক নয় অমিষ্টভাষী। এবার ও বচনের আবর্তন কি হবে, বিবর্তনের আবর্তন। এবার যদি বিবর্তনটা ও আসে তাহলে আমি লিখবো ও বচনের আবর্তন সম্ভব নয়, কারণ বিবর্তন থেকে করতে বলেছে। যা নিরাপদ তা উত্তেজক নয়, তাহলে কোনো নিরাপদ বস্তু নয় উত্তেজক। আর সাংবাদিক মাত্রই শিক্ষিত, মাত্রই হচ্ছে এ বচনের ফর্মুলা, কিন্তু এটা মাঝে আছে, ওই জন্য উদ্দেশ্য বিধেয়, বিধেয় উদ্দেশ্য চেঞ্জ হবে না। তাহলে সকল সাংবাদিক হয় শিক্ষিত। এবার লাস্ট পেজে দিয়েছে 396, লাস্ট পেজে আছে 396 কি আছে, অসৎ ব্যক্তিরা কদাচিৎ সুখী হয়। তাহলে কোনো কোনো অসৎ ব্যক্তি নয় সুখী, কদাচিৎ আছে, ওই জন্য ও হলো। কেউই কাজটি করতে পারেনি, কোনো ব্যক্তি নয় এমন যে কাজটি করতে পারে। শিশুরা ছাড়া আর কেউ সফল নয়। ছাড়া ব্যতীত প্রভৃতি শব্দ যদি নির্দিষ্ট নামের সাথে থাকে তাহলে এ বচনে হয়, আর উদ্দেশ্য বিধেয়, বিধেয় উদ্দেশ্য হয়ে যায়। তাহলে সকল সরল ব্যক্তি হয় শিশু। দার্শনিকরা বিজ্ঞানী হতে পারে, তাহলে কোনো কোনো দার্শনিক হয় বিজ্ঞানী। আবর্তনের বিবর্তন আবার বলেছে, আগেও আমি করেছি। কিছু প্রভাবশালী ব্যক্তি অসাধু, এটা গেল আয়, তাহলে আয় বচনের আবর্তন হবে আয়। এবার আয় থেকে আমি কি করব, বিবর্তন করব, মানে ও। কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল, তাহলে সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত, এটা গেল এ। তাহলে এ বচনের আবর্তন হবে আয়। এবার আয় বচনের বিবর্তন হচ্ছে ও, এটাকে চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। আর মনে রাখতে হবে আবর্তনে উদ্দেশ্য বিধেয় হয়ে যায়, বিধেয় উদ্দেশ্য হয়ে যায়, আর বিবর্তনে গুণের পরিবর্তন হয় আর বিরুদ্ধ পদ বসে। আমি পুরো টেস্ট পেপার কমপ্লিট করে দিয়েছি লজিকের, এর আগের ভিডিওগুলো তোমরা দেখে নিও।